আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমরা তো ছোট ফুপুর বাসায় আছি, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। তো আমার ছোট ফুপু আমাদেরকে বিকালবেলা নিয়ে একটু বাইরে বের হয়েছে, ক্যান্টনমেন্টের একদমই লাস্ট এরিয়াতে। তো এখানে অনেক পানের বরজ বা পান ক্ষেত বলে যেগুলো, সেগুলো দেখতে পাচ্ছি। কি সুন্দর, মাশাআল্লাহ। এই যে কলা দেখছো, এগুলা কি কলা গো? সবরি কলা মনে পড়ে যাবা রে। তো ক্যান্টনমেন্ট এরিয়ার পেছনে এত এত সবজি ক্ষেত, সত্যি এটা সামনে থেকে দেখলে বোঝা যায় না। একদমই মেন যে রোড, হাইওয়ে রোডের পরেই কিন্তু একটা সুন্দর শহর। এটা ছোটোখাটো বি ব্লক, সি ব্লক, এগুলো একদমই শহরের মধ্যে পড়ে। কিন্তু এগুলোর পেছনে যে এত সুন্দর এরিয়া আছে সেটা কিন্তু আন্দাজও করা যায় না। যেই পরিমাণ ক্ষেত এখানে আছে, মাশাআল্লাহ, মানে পুরা বগুড়া কেন, পুরা বাংলাদেশে হয়তো বা এখান থেকে সাপ্লাই দেওয়া হয় কিনা জানি না, দেখে তাই মনে হচ্ছে। এখানে করতোয়া নদী, যেটা একদমই এখন বিলীন প্রায়। তো এই করতোয়া নদী দেখানোর জন্য এবং এই সবজিগুলো দেখানোর জন্যই ফুপু আমাদেরকে নিয়ে আসলো বিকালবেলা। তো আমরা গতকালকে আর যাইনি, যেতে দেয়নি, আমরাও থাকলাম যে অনেকদিন পর এসেছি, একটু থাকি। আর বিকালবেলা ফুপু আমাদেরকে নিয়ে আসলো। এখানে বিঘাকে বিঘা পানের বরজ, সিম গাছ, তারপরে পাতাকপি, বিভিন্ন রকম শাক সবজি, অভাব নাই। আর দেখতেই পাচ্ছেন মাঠকে মাঠ, শুধু সবজি চাষ করার জন্য মাটি একদম উর্বর করে রাখা হয়েছে বা আলগা করে রাখা হয়েছে, যেটাই বলেন না কেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আবার আমি পানের বরজে চলে এসেছি। এখানেও দেখেন মাশাআল্লাহ, যেটা আমি প্রথমে দেখালাম ওইটাই আসলে পান চাষ করার জন্য পারফেক্ট পদ্ধতি। মানে একদমই আবদ্ধ একটা জায়গায় রাখতে হয় পানগুলোকে, তাছাড়া কিন্তু একদম কালো কালো হয়ে যায় বা বিভিন্ন রকম ছিটে ফোটা থাকে, পানের কালার যেটা সেটা নষ্ট হয়ে যায়। তো এইখানে কিন্তু ওরকম করে রাখা হয়নি। তো এইখানকার পানগুলো কিন্তু সেরকম ভালো হবে না। নিয়ম তো এটা, কিন্তু এটা হচ্ছে ঔষধি গাছ, আর এরকম বেশি করলে পরে লজ্জাবতী গাছ ভালো করে তোলা লাগবে। কাটা হচ্ছে আবার। কি সুন্দর আল্লাহর কি সৃষ্টি না, দেখছো বাবু? কি চলো যাবই তো। আরে পড়ে দেবো না, এসে পড়ো এসে পড়ো এসে পড়ো, চলো চলো চলো। আয় হয়েছে বাবা, জমি ধারে ছড়ি নিয়ে আসছে, বুঝেছে কাছে নিয়ে আসছে, তাড়াতাড়ি তোর তোর মার। লাঠি নেবি, লাঠি নেবি কে? আমার কি লাঠি দিয়ে কি করবা? তো কি বলবো, আমার ছেলে মেয়ে ওখানে লজ্জাপতি গাছ দেখে আমি নিজেও আটকে গেছি। তারাও অনেক দুষ্টুমি করছিল। তো একটু ভয় দেখানোর জন্য একটা লোক ওখানে আসছিলেন, যিনি হাতে কাঁচি নিয়ে আসছিল। আর বাকি ঘটনা তো আপনারা দেখতেই পেলেন। আমার ছেলে, সে উল্টা একটা লাঠি নিছে, তাকে যদি মারে সেও তাকে লাঠি দিয়ে মারবে। বাচ্চারা আসলে কোনো কিছুতেই ভয় পায় না। এ না শোনা নামাজ পড়তে মানুষ বসে। এই বট গাছ, বাপরে বাপ, বট গাছ, জলপাইয়ের গাছ। হ্যাঁ এর ভিতর কি দেওয়া লাগবো কে? এটা কোনো কথা হলো? ওটা মোটা মানুষ তো ঢুকতে পারবো না।
আসো বট গাছে ভূত আসছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ কত বছরের যে পুরানো বট গাছ আল্লাহ জানে। শিকড় মিকড় দিয়ে দেখ কি অবস্থা। আর ওই জঙ্গলের মধ্যে বট গাছ, এখন তো আসলে ভূত থাকতে পারে। খুবই নির্জন একটা নিভৃত এলাকা, যেখানে শুধু সবজি ক্ষেত, মাঠ আর মাঠ। কোনো জনগণের বা মানবের দেখা নেই, বাড়িঘর নেই, অনেক দূরে দূরে বাড়িঘর, আশেপাশে কোনো মানুষজন নাই। তো মাগরিবের ওয়াক্ত প্রায় হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি হেঁটে বাসায় যাচ্ছি, কারণ একটু পরে আজান দিবে। একদমই নিরিবিলি এলাকা। মুখে দাও, মুখে দাও দাদা ভাই, মুখে দাও। একটু খাও তো, কেমন লাগে একটু খাও তো। হ্যাঁ, এদিক দিয়ে পরের দিন সকালবেলা আমার ছেলে আমার ফুপার সঙ্গে খেতে বসেছে। দৃশ্যটা দেখে আমার আব্বুর কথা মনে পড়ে গেল। আমার ছেলে আর কখনোই তার নিজের নানার সঙ্গে বসে খাওয়ার আর সুযোগটা পাবে না। যাই হোক, আমাদের এখান থেকে বিদায়ের পালা শুরু হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি আমার খালামনির বাসায় যাব। এখান থেকে সরাসরি, আমাদের কিন্তু আর বেশি সময় নাই, যত দ্রুত সম্ভব নিজেদের গন্তব্যে চলে আসতে হবে। তো আমরা সিএনজির জন্য দাঁড়িয়ে আছি। আর আপনাদেরকে বলেছিলাম এটা ক্যান্টনমেন্ট এরিয়া। তো এই যে যাচ্ছে সেনাবাহিনীর বহর, তো এখানে ক্যান্টনমেন্টের ভিতরে তারা ঢুকবে, আর আমরাও একটু একটু করে আমাদের আরও এক আত্মীয়ের বাসায় চলে যাব। তো বেড়াতে আসলে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটালে খুবই আনন্দ লাগে, এবং তাদের খোঁজ খবর রাখা প্রত্যেকটা মানুষের হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের যারা আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, চাচা ফুপু, খালা খালু, ফুপা, সবার খোঁজ খবর নেওয়ার। এতে করে আপনাদের আত্মীয়তার সম্পর্কটা যেরকম বৃদ্ধি পাবে, ঠিক তেমনি আপনি সোয়াব পাবেন, এবং আল্লাহ আপনার হায়াত, আপনার রুজি রোজগারের বরকত আরও দ্বিগুণের থেকেও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো আমরাও আস্তে আস্তে করে চলে যাচ্ছি, আর আমিও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।